নমস্কার বন্ধুরা, এখন আমি আপনাদের সামনে আরেকটি মাছের নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই মাছটি দেখে আপনারা বলুন তো চিনতে পারেন কি না? এটা হলো নদীর কাচকি মাছ, অথবা একে কর্মা মাছের বাচ্চাও বলা হয়। এই মাছগুলো আকারে খুবই ছোট, তবে এই মাছ পরিষ্কার করতে একটু সময় লাগে। এই মাছ আকারে খুব ছোট হওয়ায় কাটার কোনো ঝামেলা নেই, তবে প্রাথমিকভাবে কেটে বেছে নিতে একটু সময় লাগে বলেই অনেকে এই মাছ এড়িয়ে যান। এই মাছ ভাজার সময়ও একটু অসুবিধা হয়। আমি কড়াইতে তেল দিয়ে প্রথমে মাছটাকে ভেজে নিচ্ছি। এই মাছগুলোকে একপাশে ভালোভাবে ভেজে নিয়ে তারপর অপর দিকে উল্টাতে হয়। একদিক ঠিকমতো ভাজা হওয়ার আগেই উল্টাতে চাইলে মাছগুলো ভেঙে যায় এবং ঘেঁটে যায়, তাই তাড়াহুড়ো না করে একদম সাবধানে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর আমি সরু সরু করে আলু কেটে নিয়েছি। এখানে আমি 4টে ছোট সাইজের আলু নিয়েছি। এবার আলুগুলোকে আমি অল্প তেলে ভেজে নেব। স্বাদ মতো নুন এবং হলুদ দিয়ে নেড়েচেড়ে নিতে হবে এবং 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে রাখতে হবে। ছোট মাছের মধ্যে খুব পরিচিত এবং সুস্বাদু একটি মাছ হলো কাচকি। দামের দিক থেকেও খুব একটা বেশি নয়। এখন আমি সর্ষেটাকে শিলনোড়ায় বেটে নেব। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু কড়া করে ভেজে নিতে হবে। কাচকি মাছের গুণের কথা জানলে এই মাছ খাওয়ার আগ্রহ আরও বেড়ে যায়। তবে এই মাছ রান্নার পদ্ধতি খুবই সহজ। 100 গ্রাম কাচকি মাছে 12.7 গ্রাম প্রোটিন থাকে, 3.6 গ্রাম চর্বি থাকে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই মাছে 476 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এবং 2.8 মিলিগ্রাম আয়রন থাকে। এই মাছ খেলে শরীরের প্রোটিন এবং এনার্জি দুইই পাওয়া যায়, তাই এই মাছকে অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। এই মাছ খাওয়ার সময় কাঁটাসহ চিবিয়ে খেলে তবেই মাছের সবটুকু গুণ শরীরের মধ্যে যায়। কাঁটা বেছে ফেলে দিলে কোনো লাভ হবে না। কাচকি মাছ থেকে পর্যাপ্ত ক্যালসিয়াম পাওয়া যায়, ফলে হাড় মজবুত করতে খুবই কাজে লাগে। এই মাছের অসম্পৃক্ত চর্বি আপনার শরীরকে রক্ষা করতে পারে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ সহ বিভিন্ন জটিল এবং ঝুঁকিপূর্ণ রোগ থেকে। এবার মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর কিছুটা পরিমাণ জল যোগ করে দিলাম এবং দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা এবং জলটা পুরোপুরি শুকনো পর্যন্ত অপেক্ষা করব এবং নাড়তে থাকবো অনবরত। তবে এই মাছ বেশি করে খাওয়ানো উচিত শিশুদের। বিশেষজ্ঞরা বলেন শিশুদের জন্য প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন সি, ভিটামিন B3 এবং ভিটামিন ডি যুক্ত এই মাছ খুবই উপকারী। কাচকি মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যা রাতকানার সমস্যা, দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যার সঙ্গে মোকাবিলা করতে সহায়তা করে। মশলাটা আমার ভালোভাবে তৈরি হয়ে গেলে এর সাথে ভেজে রাখা আলুগুলো যোগ করে দিলাম এবং আলুগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে।
এবার আমি এতে অ্যাড করব সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে দেওয়ার পর আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। রেসিপিটা কেমন লাগলো তা আপনারা কমেন্টে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। সবশেষে ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দিতে হবে। এবার মাছের সাথে সব কিছু ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই সময় উনুনের আঁচটা মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রাখতে হবে। এইভাবে লাস্টে আরও 2 মিনিট নেড়ে নেওয়ার পর আমি একটা পাত্রে নামিয়ে নেব এবং এটা দেখতে একদমই ঝরঝরে হয়েছে। এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন যারা এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন।